22 ম্যাচে 95 পয়েন্ট নিয়েছেন, এভারেজ হচ্ছে 4.32, যেটা টপ 16 থাকার জন্য ইনাফ। সো টেনশন নেই, এবং প্রত্যেকটা ম্যাচে তার অল্প অল্প করে পয়েন্ট তুলছেন। এখন পুঁজি দরকার সামনের জন্য, কারণ সেকেন্ড উইকের পরে থার্ড উইকে গেলে খেলা আরো ডিফিকাল্ট হবে, তখন টিমগুলো আপনাকে ট্র্যাপে ফেলবে। সেইটার কারণে পুঁজি নিয়ে যেতে হবে, যত বেশি পুঁজি রাখা যায়। এভারেজটাকে 6-এ রাখতে পারলে বা 5-এর উপরে রাখতে পারলে, বেশি না 6 বাদ 5-এর উপরে যদি রাখতে পারে, তাহলে ওই পুঁজিতে দেখা যাবে যে টিমমেটের নেট থেকে, বাট ডাজন্ট ম্যাটার, নকআউট যেহেতু হতে হয়নি, সমস্যা নাই এখানে তেমন একটা। A1TFT স্পোর্টস 2টো কিল পেয়েছেন, শেষ দিকে এসে তারা এখন ফাইট ইনিশিয়েট করতে চাইছেন। এসএসজি i8 তাদেরকে এলিমিনেট করতে পারলে আরো বেশ কিছু কিল পয়েন্ট চলে আসবে, এবং আইসোলেটেড একটা জায়গায় থার্ড পার্টি হওয়ার চান্সটাও একটু কম আছে। তবে লেফট সাইড থেকে কেয়ারফুল থাকতে হবে, সেখানে কিছুটা অ্যাঙ্গেল পাওয়া যেতে পারে। যারাই সার্ভাইভ করছেন বেশিরভাগ দলের কাছেই ফুল স্কোয়াড, ডিআরএস ফুল স্কোয়াড, ফালকন ফুল স্কোয়াড, রুক ফুল স্কোয়াড। কেয়ারফুল থাকাটা গুরুত্বপূর্ণ। কেনাইন নক বের করছেন, স্মোক বের করে গাড়ি নিয়ে কেউ একজন চলে গেলে মনে হয় বেরার হতে পারতো, কাছাকাছি অ্যাটলিস্ট একজনকে যাওয়া দরকার ছিল। আর ক্রিপ্টো তিনি এখন ডাউন। ও আইকিউ আর উজুম তারা এই জায়গায় লো এইচপি নিয়ে জাস্ট চিন্তা করেন, ওখানে যদি গ্রেনেডটা যেত তাহলে কি হতে পারতো। কেনাইন ওয়ান সেকেন্ড হি ইজ স্ট্রাইকিং। কেনাইনের আজকের পারফরমেন্স আমার জন্য তো A1 এর আজকের বেস্ট পারফর্মার কেনাইন উইদাউট এনি ডাউট। তিনি খুব ইফেক্টিভ ইম্প্যাক্টফুল নকগুলো বের করছেন, খেলাগুলো কন্টিনিউ করছেন। উজুম অলরেডি স্পটেড, কেনাইনের কাছ থেকে অ্যাটাক করবার একটা চেষ্টা, অনেকটা ওপেন প্লেস থেকে তিনি রিয়াকশন টাইমের উপরে ডিপেন্ড করে নক বের করলেন। টপ এসএসজি i8 এর উজুমকে ডাউন করলেন। দ্যাট মিনস এই জায়গাতে থার্ড পার্টিও আসছে, A1 এর কিল পয়েন্ট আবারও চুরি হচ্ছে। অবশ্যই কিল পয়েন্ট চুরি হোক না হোক ডাজন্ট ম্যাটার, মেইন কথা হচ্ছে 4জন প্লেয়ারকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারলে, যে চিকেন ডিনারের তাদের এতদিন পর্যন্ত ক্ষোভ ছিল, যে চিকেন ডিনারের আফসোস তারা করেছেন প্রতিদিনের প্রতি ম্যাচের পর, সেই আফসোসটা কিন্তু কিছুটা হলেও তাদের লাঘব কিন্তু হতে পারে। আমরা এখান থেকে খেলতে দিচ্ছেন না, ডাবল সাইড থেকে প্রেসার আছে। V1C এবং কিপা বস তাদের একটা ওপেনিং দরকার, যেটা হতে পারে ফালকন, হতে পারে A1TFT স্পোর্টস। দুটো সাইডেই তারা এখনো পর্যন্ত প্রেসার ক্রিয়েট করবার চেষ্টা করছে, তবে সম্ভাবনা এখন সবচেয়ে বেশি A1TFT স্পোর্টসেরই। 44% চিকেন পাওয়ার সম্ভাবনা আছে। টপ তাকে নক করবার একটা চেষ্টা ছিল, বাট কিপা বস মিস করে ফেললেন। অবশ্যই আমরা ম্যান পাওয়ারের অ্যাডভান্টেজটা এখানে কিন্তু পেতে দেখছিলাম A1 কে, বাট এখন কিছুটা জোনের অ্যাডভান্টেজও কিন্তু তাদের দরকার। সামনে এখানে কিন্তু কিছুটা এগিয়ে আসতে হবে সিনিস্টার। এবার কিন্তু একটু রিস্ক নেওয়ার সময় এসে গিয়েছে। অ্যাটলিস্ট একজন প্লেয়ারকেও যদি তারা সামনে পাঠিয়ে দেয়, বাকি 3জন এখানে কিন্তু আসলে থাকবেন সেখানে। সিনিস্টার তাকে এখানে কিন্তু প্রথমে স্পট করা যেতে পারে। ইয়াঙ্কি, ভিক তারা এখান থেকে আছেন। দুজন প্লেয়ার দুই দিক থেকে যদি ঘুরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে দুটো দলের কাছ থেকে আক্রমণের সম্ভাবনা থাকবে এখনো পর্যন্ত। অলরেডি সিনিস্টার হি ইজ ট্রাইং টু ডিল সাম ড্যামেজ, বাট কপাল ভালো, পেছনে লাস্ট মুহূর্তে সরে যেতে পেরেছেন কিপা বস এবং ইয়াঙ্কি। দুজন এখানে কিন্তু আসলে থাকছেন, বাট এখনো পর্যন্ত ভিক তাকে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না। কেনাইন তিনি কিন্তু চলে আসেন সিনিস্টারের পাশে, অ্যাঙ্গেলটি ভালো দেখে চেষ্টা চালাবেন এখান থেকে কিল পয়েন্ট নেওয়ার। অ্যাকশন সেখান থেকে আক্রমণ করছেন আরো একবার, বাট স্টিল এখানে কিন্তু রাউডি তিনি সুযোগটা এখান থেকে কিন্তু মিস করলেন। এখানে কিন্তু একটা নকের সম্ভাবনা ছিল, যদিও এখান থেকে প্লেয়ার লাস্ট মুহূর্তে বেশ অনেকটা পেছনে চলে যায়। নকআউট এখানে কিন্তু আর বের করা পসিবল হয়নি। রাউডি এখান থেকে কিন্তু আরো একবার তিনি কিন্তু পিক করে বাম সাইড দিয়ে দেখার চেষ্টা করছেন রুখের অন্য কোনো প্লেয়ার সামনে আছে কি না আদৌ। চিকেন ডিনারটা যদি আনতে হয়, এইবার আরো একটি গর্জে উঠতে হবে বাংলাদেশি দলগুলো। বাংলাদেশি দলকে গর্জে উঠতে হবে, সুযোগ এসেছে আরো একটি বার। 45% চিকেন ডিনার পাওয়ার সম্ভাবনা। হিটম্যান এবং রাউডি এক সাইডে খেলছেন, অন্যদিকে আজকের দিনে স্টার বয় K9 ক্যাপ্টেন সেনিস্টারকে সাথে নিয়ে অন্য সাইড থেকে প্রেসার ডিল করতে চাইছেন। হিটম্যান এইচপি কম, হিল আপ করে নিতে হবে, ফেরত আসতে হবে আরো একবার ফ্রন্ট লাইনে। কিপা বস স্পটেড, সিনিস্টার বার্স্ট ফায়ার করেছেন, অ্যাকশনের সাথে সরাসরি অ্যাটাক। ইয়াঙ্কি নক বের করতে পারলেন না, গোয়িং ফর দ্য গ্রেনেড। এটাই পারফেক্ট সময় হতে পারে কিলফিনের দিকে কড়া দৃষ্টি রাখতে হবে A1TFT স্পোর্টস এর জন্য। যদি নক বের করতে পারেন, পারফেক্ট টাইমে থার্ড পার্টি করাটা ইম্পর্টেন্ট। অ্যাকশন এবং টপ সরে গেছেন, ভিন্ন জায়গা থেকে অ্যাটাক করবার চেষ্টা, ট্যাপ ট্যাপ শট চলছে। অ্যাকশন এবং টপ তারা দুজনেই ড্যামেজ রিসিভ করেছেন। জাস্ট লুক এট দ্য পজিশন অফ হিটম্যান, একদম মধ্যমণি হয়ে তিনি মাঝখানে বসে আছেন। দুই দিক থেকে প্রেসার ক্রিয়েট করবার চেষ্টা চলছে। হিটম্যানের একটা পারফেক্ট গ্রেনেড খেলা পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দূর থেকে রাউডির মিনি 14 ভরসার হাত, সেটাও দরকার। টপ ডাউন করে ফেলেছেন V1C কে। অ্যাকশন ব্যস্ত, হিটম্যান 1 ভার্সেস 1, চমৎকার নক। হিটম্যান গোয়িং ফর দ্য ফিনিশ। M249 আছে, পুরো ম্যাগাজিনটা ঢেলে দিতে হবে, বাট তার আগে গ্রেনেড ডিল করাটা ইম্পর্টেন্ট। দুঃখজনক ভাবে নক হয়ে গেলেন হিটম্যান, তাকে ফিনিশ করে দেওয়ার চেষ্টা থাকবে। ফাইনাল ফাইট, ইটস আ 3 ভার্সেস 2। রিভাইভ করবার সুযোগ খুবই কম, রিভাইভ করতে দেবেন না নিশ্চয়ই। রাউডিও মিনি 14 গর্জে উঠেছে। কিপা বস ড্যামেজ রিসিভ করলেন, বাট নক করা যায়নি। সিনিস্টার গোয়িং ফর দ্য রিভাইভাল প্রসেস। K9 সাইড থেকে করবেন। কিপা বস মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না। রাউডি ট্যাপ ট্যাপ শট, কোনোভাবেই যাতে অ্যাটাক না করা যায় হিটম্যানের ওপরে, হিটম্যানকে যাতে ফুল প্রোটেকশন দেওয়া পসিবল হয়
রাউডি একদম ব্যাকলাইন থেকে সেটা এনশিওর করতে চাইছেন। কেনান গোয়িং ফর দ্য গ্রেনেড, Viewers. পারফেক্ট নক, পারফেক্ট নক, হোয়াট আ গ্রেনেড। এখন যাবে গ্রেনেড বারাজ, V1C তিনও ডাউন হতে পারেন, ব্যাক টু ব্যাক তিনটি গ্রেনেড, নক করা যায়নি। Nice. ফাইনালি গোয়িং ফর দ্য নক, ফাইনালি চিকেন ডিনার মোমেন্ট হতে পারে ফর দ্য বাংলাদেশ PMSL 2024 এ। For the first time, Bangladesh is rooting for the winner chicken dinner, and A1 TMT Sports has done it. What a performance by A1 TMT Sports! Finally the chicken dinner সেটা দেখা সম্ভব হচ্ছে। Sinister is happy, Rowdy, Hitman, K9, everyone is happy. Full Bangladesh is happy. ফুল অন ডমিনেশন শেষে A1 TMT তারা কিন্তু পেয়ে গেল চিকেন ডিনার। দ্য মিরামার কিংস আর ব্যাক বয়েজ। এবং এখান থেকে যারা যারা আমাদের ভিউয়ার্সরা আছেন, আশা করি ভিউয়ার্সরা এই মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এই চিকেন ডিনারটার স্বপ্নই গত 5 দিন ধরে কিন্তু প্লেয়াররা দেখছিল, এবং ফাইনালি সেই চিকেন ডিনারটা আমরা কিন্তু আরো একবার দেখে নিতে চাই যে কে কোথা থেকে কিভাবে চিকেন ডিনারটা সিকিউর করেছেন। রাইট নাও রুক স্পোর্টস দে আর নট হ্যাপি অ্যাবাউট ইট। চিকেন ডিনারটা কিন্তু তারা হয়তো পেতে পারতেন, বাট মনে রাখতে হবে এই সপ্তাহের প্রথম দিন যখন A1 চিকেন ডিনার মিস করে, সেই চিকেন ডিনারটা কিন্তু পেয়ে গিয়েছিল ইয়াঙ্কি, এবং সেই চিকেন ডিনারটা পেয়ে যায় রুক স্পোর্টস। বাট আজকে সেটার বদলা তারা কিন্তু নিতে পেরেছেন। ডে 5 এ এসে ফাইনালি সেই বদলাটা কিন্তু আমরা দেখতে পেলাম। অবশ্যই ফ্যান্সরা উচ্ছ্বাসে ফেটে পড়ুন, এখনই সময় বাংলাদেশকে সাপোর্ট জানানোর। এগিয়ে যাচ্ছেন K9 সাথে কিন্তু সিনিস্টারকেও নিয়ে গিয়েছিলেন, এবং লাস্ট মুহূর্তে সেই চিকেন ডিনারের পর ফাইনালি তাদের সেইখান থেকে আমরা উচ্ছ্বাসটি দেখতে পাচ্ছি। এই উচ্ছ্বাস দেখার জন্যই পুরো সপ্তাহ কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। টপ প্লেয়ার্সদের মধ্যে চলে যাবো আমরা আরো একবার, দেখতে চাই সেখান থেকে থাকছেন কারা। অবশ্যই সেখানে কিন্তু শুরুতে থাকবেন অ্যাকশন এবং টপ, বাট K9 রাউডি দে উইল স্টিল রুল দ্য প্লেস। সাথে কিপা বস, হি ইজ হিয়ার উইথ আস। অ্যাকশন টপের যুগলবন্দির কোনো তুলনাই হয় না, তারা এখান থেকে 1100